হিন্দু ধর্মাবলম্বীরাও এই মন্দির ভাঙতে পারে, শত্রুতার কারণে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। কিছু ছবি পুরনো, 3 দিন ধরে আমাদের দেশে সরকার নেই, এই সুযোগে এই কাজগুলো করবে। বাংলাদেশে মন্দির ভাঙা নিয়ে আজ তাক বাংলায় বিস্ফোরক মন্তব্য বাংলাদেশিদের। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে তার প্রাক্তন বাসভবন গণভবনের দখল নিয়েছিল বিক্ষোভকারীরা। শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে যায়। সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তারপর থেকে যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটতরাজ চলে। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কমপক্ষে 29 জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, দোকান, মন্দিরে হামলা, ভাঙচুর, লুটতরাজের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে 4 জেলায় 9টা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। আরও জানা গিয়েছে ফেনী শহরের দুর্গা মন্দিরে হামলা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ 5টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের 2 নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ, এবং নেত্রকোনা সদরে রামকৃষ্ণ মিশন ও ইসকন মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেই সূত্রের খবর। আর এই হিন্দুদের মন্দির ভাঙা নিয়ে আজ তাক বাংলায় বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতায় আসা বাংলাদেশিরা। তারা জানান, খারাপ ভালো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, হিন্দু ধর্মাবলম্বীরাও এই মন্দির ভাঙতে পারে, শত্রুতার কারণে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। কিছু ছবি পুরনো, 3 দিন ধরে আমাদের দেশে সরকার নেই, এই সুযোগে এই কাজগুলো করবে। যখন দেশের সরকার নেই তখন চুরি ডাকাতি হচ্ছে। এখানে আমাদের একটাই কথা, এই সব যেন না করা হয়। আমরা সবাই শান্তিতে একসঙ্গে থাকতে চাই। কি বলছেন বাংলাদেশি ব্যক্তি, শুনবো। কিছু এরকম ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে আক্রমণের ছবি বা মন্দির ভাঙচুরের ছবিও আবার কিছু কিছু জায়গায় সামনে এসছে, সেরকম ছবিও দেখা গেছে। কিন্তু এটা তো ঠিক নয়, যারা আপনাদের দেশে সংখ্যালঘু তাদের ওপর আক্রমণ। কিন্তু এই ছবিটাও একটা সত্যি, সেটাকে সবাই সেই ছবি দেখেছে যে মন্দিরগুলোতে কিভাবে পাহারা দিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনি কি বলবেন ভাই? এই ব্যাপারে কথা হয়েছিল একটা, যে মনে করেন প্রত্যেকটা দেশই খারাপ ভালো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। এখন দেখা গেছে যে এখন যায় যদি দেখেন আপনি এই মন্দির কি হিন্দু ধর্মাবলম্বী তারাও ভাঙতে পারে, যে তোমার সাথে আমার দুশ্মন, আজকে তোর ঘর ভেঙে ফেলবো, তোর গাড়ি ভেঙে ফেলবো। এই দুশ্মনীটা এই সুযোগটা কাজে লাগাচ্ছে এখানে, জাস্ট অন্য কিছুই না। এক আর কিছু কিছু ছবি পুরানো ছবি আছে যেগুলো দিচ্ছে, যেগুলো দিয়ে বলতেছে এই ঘটনা। আর এখন মনে করেন ধরেন আজকে 3 দিন ধরে আমাদের দেশে সরকার নাই, আর্মি নাই, পুলিশ নাই, কারো হাতে কন্ট্রোল নাই। এই সুযোগে অনেকে এই কাজগুলো করবে, অবশ্যই করবে। কারণ এখন আপনি যদি আপনার এই গাড়িটা একটা ঢিল ছোড়া হয়, তা পাবলিক ফাংশন থেকে একটা পুলিশ আসবে বা একটা আর্মি আসবে, সরকার ধরবে, তার নামে কেস মামলা হবে। কিন্তু যখন দেশে সরকারই নাই, আপাতত এই 3 দিন কিন্তু আমাদের দেশে কোনো কেউই নাই। সো এখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, সবকিছুই হচ্ছে। একটা গণভবনে যদি চুরি ডাকাতি করতে পারে, আর অন্যগুলোর কথা বাদই দিলাম। সো এইখানে আমাদের একটাই কথা, যে একটাই সাজেশ, জানি কেউ এগুলো না করা হয়, এটাই সবচেয়ে বড় কথা। কারণ সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ, সবাই চাই শান্তিভাবে থাকতে। হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে থাকতে চাই। এখানে কোনো সবাইকে দরকার আছে, কোনো কেউকে না দিয়ে নাই। আমরা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ, আমাদের বাংলাদেশের চেয়েও মুসলিম বেশি এই ইন্ডিয়াতেই আছে, এই ইন্ডিয়াতে থাকে। ইন্ডিয়া তো মুসলিম দেশটা, কিন্তু তারপরে এই দেশেই থাকতেছে, কই তার জন্য কি তাদেরকে মেরে ফেলতেছে? তো আমরা কেন করবো এগুলো? আরো এক বাংলাদেশি ব্যক্তির কথা শুনবো, তিনি কি বলছেন, তিনি কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা। যে এটা আমরা কখনোই কাম্য করি না, কারণ আমরা ইন্ডিয়াতে সবসময় ট্যুরিস্ট ভিসায় আসি, ডাক্তার দেখাতে আসি। আমি 15 দিন আগে চেন্নাই থেকে গেছি, চেন্নাইতে আমি প্রায় 11 দিন ছিলাম। গত ঈদ চেন্নাইতে করছি, আমি ডাক্তার দেখানোর জন্য আসছিলাম আমার শাশুড়িকে নিয়ে। তো মূলত ওইখানে আমি ভালো চিকিৎসা পাই, আসি। আবার আসলাম কলকাতায়, বাচ্চাদের স্কুল বন্ধ, ওদেরকে নিয়ে আসলাম। এখন আমরা এখানে কখনোই খারাপ আচরণ কোনো কিছু পাই নাই, অন্তত আমি পাই নাই। সবসময় আমি যাওয়া আসা করি, আমি একজন বাংলাদেশের ঢাকার পার্সন, ফ্যামিলি নিয়ে আমরা ঘুরি। এখন আমাদের দেশের যে মূল যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা আজকে তৈরি হয়েছে যেভাবে, কিন্তু যারা বিরোধী দল ছিল এতদিন, তারা এখন
আসছে, হয়তো এখনো আসে নাই, তারা আরো জোট নিয়ে আসবে বা যাই হোক, তাদের মনে যে ক্ষিপ্ততা তারা এটা মিটাবে। তবে আমি এই দেশের সরকারকে বলতে চাচ্ছি যে এটা জানি কখনোই না হয় এবং কাম্য মনে করি না। আমরা জানি সবসময় আসতে পারি, কারণ আমরা সাধারণ আম জনতা, আমরা কখনোই রাজনীতি করি না, কোনো রাজনীতির সাথেও নাই, কিন্তু আমাদের এই যাওয়া আসা এটা জানি থাকে, এটাই আমরা চাই। একটা বিষয় দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আমরা দেখছি যখন আমরা নন স্টপ লাইভ বাংলাদেশের অবস্থা নিয়ে আমরা দেখিয়েছি, তো সেখানে দেখা যাচ্ছে অনেকে বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে হ্যাশট্যাগ ইন্ডিয়াকে বয়কট করো, ইন্ডিয়ার জিনিস বয়কট করো। এইগুলো কারা করছে বা এদের উদ্দেশ্যটা কি? আসল কথা কি, আপনাদের যে এই বক্তব্যটা একটা সুন্দর, এটা আমরাও দেশে থাকতে দেখছি, ফেসবুকে ইউটিউব চ্যানেলে সবসময় এটা পাই, কিন্তু মূলত ওগুলো ছিল রাজনীতির ব্যাপার। আপনারা এখন দেখা গেছে কোনো দুষ্কৃতমূলক উস্কানিমূলক কথা এগুলা কোনো না কোনো লোক বলবে বা কোনো গোষ্ঠী বলতিছে। এখন মূলত আমরা তো আর জানি না কারা বলতিছে এটা, তবে এটা হবেই। যখন একটা দেশ আর একটা দেশের যখন ভালো দিকও থাকে, ওটার খারাপ দিকও থাকে। এখন কিছু দুষ্কৃত আছে যারা এটা প্রকাশ করতেছে যে ইন্ডিয়া বয়কট করুক বা কি, কিন্তু ইন্ডিয়ার থেকে আমাদের 50 বেশি মানে খাবার, তারপরে নানান ধরনের সবজি, পেঁয়াজ, ডাল এগুলো কিন্তু যায় আমাদের দেশে, এবং কি আমাদের ঘাটতিগুলো এই দেশ থেকে পূরণ করা হয়। তো মূলত আমরা এই ধরনের কথা না বলাই ভালো, বা একটা পার্শ্ববর্তী দেশ, সেটা ইন্ডিয়া হোক আর যে কোনো দেশই হোক, আমাদের জন্য এটা একটা শুভাকাঙ্ক্ষী। আমরা আসি, ওরা যাবে, একটা বিজনেস হয়, বড় ব্যবসা হয়। এখন এই বর্ডারগুলো বন্ধ হয়ে গেলে আমরা একটা চিকিৎসার জন্য আসতে পারবো না, বা আমরা একটা মাল নিতে পারবো না দেশে, এটা আমাদের জন্য ক্ষতি, অবশ্যই ক্ষতি। বাংলাদেশের অস্থির পরিস্থিতি আর তার প্রভাব পড়েছে এ রাজ্যে আসা বা এদেশে আসা বাংলাদেশিদের মধ্যেও। তাদের বক্তব্য আপনাদের শোনালাম, এবং তিনিই বলছেন, তাদের বেশ কয়েকজনের কথা শোনালাম, যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার প্রাক্তন বাসভবন গণভবনের দখল নিয়েছিল বিক্ষোভকারীরা। শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে গিয়েছে। সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ছেন শেখ হাসিনা। তিনি দেশ ছেড়েছেন এবং তারপরও কিন্তু যথেষ্ট পরিমাণে অস্থির পরিস্থিতি রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরাও মন্দির ভাঙতে পারে, শত্রুতার কারণে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। কিছু ছবি পুরনো, 3 দিন ধরে আমাদের দেশে সরকার নেই সুযোগে এই কাজগুলো করবে। বাংলাদেশে মন্দির ভাঙা নিয়ে আজ তাক বাংলায় বিস্ফোরক মন্তব্য বাংলাদেশিদের। আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশের অস্থির পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি একেবারে অস্থির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।